তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওতে, তোমাদের নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম সবকিছুই করে ফেলতে পারবে। 3 থেকে 4 মাসের মধ্যেই দেখবে তোমাদের কিন্তু 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, চ্যানেলও মনিটাইজ হয়ে যাবে, ডলার কাউন্ট শুরুও হয়ে যাবে। খুবই আশ্চর্য লাগছে যে 3 থেকে মাত্র 4 মাস। সবাই তো বলে যে 6 থেকে 8 মাস নিজের মধ্যে কাজ করতে হয়, একাগ্রতা রেখে কাজ করতে হয়। ইনফ্যাক্ট অনেক বড় বড় ইউটিউবার সেই কথা বলেছে যে 6 মাস নিজেকে হারিয়ে দাও, নিজের কাজ করো, একটা বন্ধ রুমের মধ্যে থাকো, তারপরে যখন তুমি আসবে তখন তুমি সাকসেস হবে। অতটা টাইম দরকার পড়ে না। আমি নিজে তার প্রমাণ। আমি নতুন চ্যানেল করেছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমি স্ক্রিন তো শেয়ার করেছি তোমাদের সাথে। তো এখানে দেখো, এই চ্যানেলে, আমার চ্যানেল যেটা টেকনিক্যাল ইন্দ্র, সেখানে সাবস্ক্রাইবার কত দেখাচ্ছে? 1.87k। সব ব্যাপারগুলো বোঝো ভালো করে। এবার আমি এই মোর অপশনটাতে গেলাম। মোর অপশনটায় যখন গেলাম, একদম তুই যদি নিচে চলে যাও, নিচে চলে গেলে দেখো এখানে কি দেখাচ্ছে যে জয়েন্ট ডেটটা কত দেখাচ্ছে, 27 জুন 2023। আমি কি 27 জুন 2023 ইউটিউব জয়েন করেছি বা ইউটিউবে চ্যানেল করেছি? তা কিন্তু নয়। আমি যে মেল আইডিটা দিয়ে ইউটিউবের চ্যানেলটা করেছি, সেই মেল আইডিটা বানিয়েছি আমি 27 জুন 2023। ইউটিউবের চ্যানেলটা নয় কিন্তু। ইউটিউবের চ্যানেলটা শুধুমাত্র 3 মাস বানিয়েছি, 3 মাস 4 মাস আগে। সেটাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওস অপশনে গেলে, ওল্ডেস্টে গেলে দেখো ফার্স্ট ভিডিওটা কবে দিয়েছি? 3 মান্থস অ্যাগো। মানে চ্যানেলের বয়সই হয়েছে 3 মাস আর কিছুদিন। তো এইটুকুর মধ্যেই কিন্তু আমার কত সাবস্ক্রাইবার হয়েছে? 1.87k। চলে আসো আমার চ্যানেলের ইউটিউব স্টুডিওর পেজে। ইউটিউব স্টুডিওর পেজে যদি আসো, তাহলে তুমি এখানে দেখতে পাবে যে টোটাল 1872 সাবস্ক্রাইবার কিন্তু হয়েছে। টোটাল যদি তুমি মাত্র 28 দিনের ভিউজও দেখো, তাতেও কিন্তু অলরেডি 1.5 লাখ ভিউজ হয়ে গেছে। টোটাল যদি তুমি মানে সেই হিসাবে কন্টেন্টে যাও, কন্টেন্টে গিয়ে তুমি দেখবে আমার সব থেকে যেটা ভাইরাল ভিডিও হয়েছে, সেটারও কিন্তু ভিউজ হচ্ছে টোটাল 1,45,000। কখন দিয়েছি আমি? সেপ্টেম্বরের 5 তারিখে, মানে 3 মাসের মধ্যেই। খুব একটা বেশি দিনও হয়নি। আজকে অক্টোবরের 14 তারিখ, সেপ্টেম্বরের 5 ভিডিওটা দেওয়া হয়েছিল। তাহলে এতটা ভিউজ হলো কি করে? তুমি চ্যানেলের আরো ভিডিও যদি দেখো, পপুলার অপশনে যাও, দেখো 145k, 33k, 11k, 10k, 8.2k, 6.6k, 3k, 2.5k, 1.9k, 1.9k, 1.3k, 1.2k, 1000-এর উপরেই ভিউজ পাবে তুমি। ভিডিও দিলেই কিন্তু 1000-এর উপরে ভিউজ হয়ে যায়, কিন্তু সব ভিডিওর ক্ষেত্রে সেটা হয় না। লক্ষ্য করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন টপিক আমার ভাইরাল হয়েছে। তো টপিক যে ভাইরাল হচ্ছে সেটাই বা আমি জানলাম কি করে? কি এমন টেকনিক আমি অ্যাপ্লাই করলাম যে আমার একটা টপিক পার্টিকুলারলি সেটাই ভাইরাল, ওই সম্পর্কে কোনো ভিডিও দিলেই ভাইরাল হয়ে যায়। ওয়াইফাই টপিকটা যে ভাইরাল হবে সেটা আমার জানা ছিল না। আমি টেকনিক্যাল পড়াশোনা করে এসেছি, আমি নানা রকমের ভিডিও বানিয়েছি। ইচ্ছা আছে ভবিষ্যতে ইউটিউব সম্পর্কিত সমস্ত ইনফরমেশন বরাবর তোমাদের দিতে থাকবো। যতদিন ইউটিউব থাকবে ততদিন ইউটিউবের সম্পর্কিত নলেজের, তার ইউজারদের দরকার পড়বে, তার ভিউয়ার্সদের দরকার পড়বে, সেগুলো দিতে হবে। বাংলায় খুব বেশি ইউটিউব সম্পর্কে ভালোভাবে ডেইলি বেসিসে ইনফরমেশন দেওয়ার মতো মানুষ এখনো পর্যন্ত আমি ইউটিউবে দেখিনি। খুব কম আছে খুব কম। তো প্রথম আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কিভাবে আমি ব্যাপারটা করলাম। এই এত যে ভিউজ আসছে সেটা কিভাবে আসছে। তোমরা যদি শিখতে পারো, শেখো। যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করো। এই চ্যানেলে এসে যদি প্রথমবার এরকম ধরনের ভিডিও দেখছো, যদি আরো এরকম ধরনের ভিডিও পেতে চাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে লাইক করে দিও। আর যাদের এই ভিডিওগুলো দরকার আছে, এরকম ধরনের হাইলি ইম্পর্টেন্ট টিউটোরিয়ালস, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। তো চলো আমি তোমাদেরকে দেখাই। তো ধরো আমি আমার সব থেকে যে বেশি ভিউজ গেছে সেই ভিডিওটার
এডিট অপশনে গেলাম। তো প্রথম কথায় আসি, টাইটেল। যে টাইটেল এখানে দেখছো তোমরা দেওয়া হয়েছে, এই টাইটেল কিন্তু অ্যাকচুয়ালি এই টাইটেলটা তোমাকে নিতে হবে কোথাও থেকে। আমি খুব একটা ডিটেলসে বলবো না, কিন্তু আমি তোমাকে এটুকু বলতে পারি এই টাইটেলটা তোমাকে বানালে চলবে না, এই টাইটেলটা তোমাকে নিতে হবে। তার মানে তোমাকে এইভাবে সার্চ করতে হবে। ধরো তোমার টপিক, সাপোজ তোমার টপিক হচ্ছে ব্লুটুথ, তুমি ব্লুটুথ নিয়ে ভিডিও বানাতে চাও, তাহলে তোমাকে ইউটিউবে সার্চ করতে হবে ব্লুটুথ বাংলা, বাস এটুকুই লিখতে হবে। তাহলে দেখবে ইউটিউবে কিন্তু ব্লুটুথ বাংলা যত ভিডিও আছে সেগুলো দেখাবে, এবং তাদের ভিডিও কিন্তু ফার্স্ট পেজে আসবে যাদের মিলিয়ন্স বা 700K 800K 900K ভিউজ আছে। সেই ভিডিওর যে টাইটেল অবিকল, সেই টাইটেলে তোমাকে ভিডিও বানাতে হবে। যতদিন না তোমার ভিডিওতে অ্যাটলিস্ট তোমার চ্যানেলে 1 লক্ষ বা 10 লক্ষ সাবস্ক্রাইবার হচ্ছে, 1 লক্ষ বা 10 লক্ষ, ততদিন তোমাকে এই প্রসেসেই কাজ করতে হবে। সব থেকে আগে জেনে রাখো ভাইরাল কি হয়। ভাইরাল হয় টাইটেল আর থাম্বনেল, আর কিছু ভাইরাল হয় না, কোনো কিছু ভাইরাল হয় না। ট্যাগস এর কোনো ইম্পর্টেন্সই নেই। যদি ইম্পর্টেন্সি দেখতে যাও, ট্যাগস এর 1% ইম্পর্টেন্সি আছে। ট্যাগ করা কাউকে, আমি ট্যাগ নাও করতে পারি, আমার যদি ভিউয়ার্স থাকে তাহলে তারা এমনিই দেখবে। আর ইউটিউব যে অ্যালগোরিদম আছে নিজে থেকেই তো ভিউয়ারের কাছে পৌঁছে দেয়। তারপর আসছি ডেসক্রিপশন। কিভাবে ডেসক্রিপশনটা লেখা হয়েছে সেটা দেখো। টাইটেলটাকে কিন্তু প্রথমে পুরো একদম কপি করে পেস্ট করে দিতে হবে। তারপরে টাইটেলের সম্পর্কিত অন্য আর একটা নিয়ারেস্ট ভিডিও, যে ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু একটু কম ভিউজ, সেই ভিডিওর টাইটেলটা তোমাকে এখানে নিয়ে আসতে হবে। তোমাকে সময় দিতে হবে ভিডিও কিন্তু আপলোডের পিছনে। তারপরে এই চ্যানেলের কিছু রিলেটেড কিওয়ার্ডস এখানে দিতে হবে। কিওয়ার্ডস গুলো তুমি কোথায় পাবে? না, তুমি একদম স্ট্রেট ওয়ে সার্চ করবে ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর গুগলে, সেখানে গিয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে অলরেডি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দাও, সেখানে তুমি অনেক চ্যানেল কিওয়ার্ডস পেয়ে যাবে। একটা কমন কথা আমি সব ভিডিওতেই দেখবে লিখে রাখি, এই কথাটা আমি প্রথমেই তৈরি করে নিয়েছিলাম চ্যানেল যখন বানিয়েছিলাম তখন, যে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমাকে মেসেজ করুন, ইউটিউব কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, আমার চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন সারা বছর, এরকম ধরনের কথাবার্তা আমি কিন্তু এখানে দিয়ে দিই। তারপরে যে ব্যাপারটা সেইটা আসছে হচ্ছে, দেখো এখানে দুটো পার্ট আছে, দুটো পার্ট খুব ইম্পর্টেন্ট। পিপল অলসো আস্ক আর পিপল অলসো সার্চ, এই দুটোর সঙ্গে নিশ্চয়ই তোমরা পরিচিত। কোথায় দেখেছো এই দুটো? গুগলের মধ্যে। তোমার যে টাইটেলটা আছে সেখানে যে তুমি বাংলা পার্ট আর ইংলিশ পার্ট যেটা লিখে রেখেছো, সেই ইংলিশ পার্টটা নিয়ে আমি তোমাদের করে দেখাচ্ছি। ধরো হাউ টু সি ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি এটাকে লিখলাম, দেখো প্রথমেই তোমার চলে আসছে পিপল অলসো আস্ক, এই পার্টটাকে তোমাকে কপি করতে হবে। তারপরে আরেকটা দেখো পার্ট আসছে নিচে, পিপল অলসো সার্চ ফর, এটাকেও তোমাকে কপি করতে হবে। আবার তুমি ধরো এই পিপল অলসো আস্কের কোন একটা পার্টকে তুমি খুলে দিলে, which app can reveal a Wi-Fi password, তাহলে দেখবে আরো দুটো কিন্তু কোশ্চেন খুলে যাবে। আরো যদি খুলতে থাকো তুমি, আরো দুটো তিনটে কোশ্চেন খুলে গেল, আরো যদি খোলো আরো দেখবে তিনটে কোশ্চেন। এই সমস্ত কোশ্চেনকে তুমি নিতে থাকো কিছুক্ষণ ধরে, দিয়ে তোমার চ্যানেলের মধ্যে যখন ভিডিও আপলোড করছো ওখানে গিয়ে পেস্ট করে দাও। আরো কিছু যদি কিওয়ার্ড রিলেটেড তুমি পেয়ে যাও কারো চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে, যাদের ভিডিও ভাইরাল হয়েছে, তাদের ভিডিও নিয়েই তোমাকে কাজ করতে হবে। যাদের ভিডিও ভাইরাল হয়নি বা নিজের মন গড়া কোনো টাইটেল লিখে দিলে সেটা ভাইরাল হবে না, বা 5 বছরে ভাইরাল হবে গিয়ে। তোমাদের যদি লাগে যে একদিনে ভিডিও ভাইরাল হবে, তাহলে কিন্তু তোমাকে এই প্রসেসেই চলতে হবে। মানে ব্যাপারটা এরকম থাকবে যে টাইটেলটা একই, ডেসক্রিপশন আলাদা, কন্টেন্ট আলাদা, তার মানে অ্যালগোরিদমের কাছে ইটস আ নিউ ভিডিও। সোজা কথা, এটা কিন্তু একটা নতুন ভিডিও। তারপরে একটা ডিসক্লেমার লিখতে হয়। ডিসক্লেমার তুমি যদি ইউটিউবের ডিসক্লেমার তুমি যদি চ্যাট জিপিটি দিয়েও বার করতে পারো, ঠিক আছে, তুমি লিখে দাও ওখানে যে আমাকে একটা ইউটিউবের ডিসক্লেমার লিখে দিন, চ্যাট জিপিটি লিখে দেবে। নিজের চ্যানেলের হ্যাশট্যাগ আর নিজের চ্যানেলের @ দিয়ে তার অ্যাড্রেস, এই দুটো কিন্তু দেওয়া খুব দরকার। তারপর আমি নিজের চ্যানেলের নামটা আরেকবার দিয়ে দিয়েছি। যত বেশি নিজের চ্যানেলের নামটা থাকবে, 2 বার 3 বার 4 বার, তত বেশি ওটা একটু ফোকাসড হয় বেশি।
তো এটা তোমরা দিয়ে রাখতে পারো। তারপর আসছে হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা কিন্তু তোমাদেরকে দারুণভাবে বানাতেই হবে। থাম্বনেলের জন্য তোমাদের কিছু ম্যাটেরিয়াল লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড, তোমার ট্রান্সপারেন্ট সেলফি, সেলফির ব্যাকগ্রাউন্ডে একটা ফোকাস লাইট, যেগুলো ইমেজই হয় অ্যাকচুয়ালি। লেখাটা নিজে যদি লিখতে পারো ঠিক আছে, আদারওয়াইজ তুমি এমন অনেক থাম্বনেল পেয়ে যাবে যেখানে লেখাটা দেখবে তুমি পাবে, সেই লেখাটাকে তুমি স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে সেটাকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দাও, তাহলে লেখাটা তুমি পেয়ে গেলে। আর কিছু জিনিস অ্যাড করতে হবে, যে বছরে তুমি ভিডিও দিচ্ছ সেই বছরটাকে ফোকাস করতে পারো, বা এক্সট্রা কিছু লিখে দিলে, ভিডিওর একটা নাম্বার দিয়ে দিলে, সেটাও হবে। প্লেলিস্ট, প্লেলিস্টটা কিন্তু খুব দরকার, ভিডিও অবশ্যই প্লেলিস্টে থাকা উচিত। সিঙ্গেল ভিডিও উইদাউট প্লেলিস্ট আপলোড করবে না, প্লেলিস্ট বানিয়ে আপলোড করবে। বাকি তো সমস্ত অপশন গুলো নোই হয়। কোলাবোরেশন অন হয়ে থাকলে কোলাবোরেশন এখন করার দরকার নেই, শুরুতে দরকার নেই কোনো। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হোক, তারপরে কোলাবোরেশন তোমার কাছে এমনি রিকোয়েস্ট আসবে, দেখবে। তুমি চ্যাপ্টার, ফিচার্ড প্লেস, অটোমেটিক কনসেপ্ট অন করে দিতে পারো। ট্যাগস যেগুলো আছে, ট্যাগস গুলো তো আমি তোমাদেরকে বললাম যে ট্যাগস তোমরা র্যাপিড ট্যাগস থেকেও নিতে পারো, যে র্যাপিড ট্যাগস ওয়েবসাইট আছে rapidtags.io বলে, সেখান থেকে নিতে পারো। অথবা তুমি কিন্তু ট্যাগস এক্সট্রাক্টর বলে সার্চ করে কোনো ভিডিও, ভাইরাল ভিডিও লিংক ওখানে পেস্ট করে দিলেও তোমাকে ট্যাগস দেখিয়ে দেবে, সেই ট্যাগস গুলো কিন্তু তোমরা নিতে পারো। ভিডিও ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবে, ভিডিও লোকেশন কখনোই দেওয়ার দরকার নেই, ক্যাপশন নোটিফিকেশন না নিয়ে হবে। ডিস্ট্রিবিউশন, তোমার যদি চ্যানেল মনিটাইজ হয়ে যায় দেখবে এভরিওয়্যার বলে দেখায়, আর যদি যতদিন না হয় তখন ডিস্ট্রিবিউশনের কান্ট্রিজ চলে আসে, তখন কান্ট্রিজ থেকে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হয়, বা নাও করতে পারো, তুমি কান্ট্রিজ ডিস্ট্রিবিউশন সিলেক্ট নাও করতে পারো। লাইসেন্স তো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকবে। এমবেডিং যেটা আছে, এমবেডিং তুমি চাইলে এমবেডিং দিতে পারো, তুমি চাইলে এমবেডিং নাও দিতে পারো। এমবেডিং আমার এই ভিডিওটাতে দিয়ে রেখেছিলাম আমি। কমেন্টস আমি অফই করে দিয়েছিলাম, কারণ হচ্ছে অত কমেন্টস এর উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না বলে কমেন্টসটা আমি কিন্তু অফ রেখেছিলাম। শর্ট বাই নিউয়েস্ট দিয়ে দিও। আর তারপরে হচ্ছে পার্টিসিপেন্ট মোডস আমি এনিওয়ান করে দিয়েছি, কারণ এগুলো অ্যাকচুয়ালি চলে আসে হচ্ছে যে ওই যেগুলো চ্যাটিং বা লিডার বোর্ড, এই অপশনগুলোর মধ্যে চলে আসে। তো এই সমস্ত অপশন আমি এখানে দিয়ে রেখেছি, তো এইগুলো দিয়ে আমার মোটামুটি করা আছে। আর এন্ড স্ক্রিন, সাবটাইটেল, কার্ডস, এগুলো আমি কোনো না কোনো ভিডিওকে বা প্লেলিস্টকে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আর মেনলি হচ্ছে যে ভিডিওটা যখন শুট হচ্ছে, ভিডিওটাকে খেয়াল রাখতে হবে তোমাদের যে অ্যাটলিস্ট 60 এফপিএস এ শুট করার জন্য, না হলে 30 এফপিএস হলেও হবে, কিন্তু 30 এফপিএস এর উজ্জ্বলতাটা একটু কম হয় ভিডিও, তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। তো পুরো যে ডিটেলটা তোমাদেরকে এখানে বলে দিলাম, তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করে দাও। আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা প্রথমবার আমার চ্যানেলে এসে দেখছো, ভিডিওটাকে অবশ্যই, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর যাদের সত্যি দরকার আছে ভিডিওটা কিন্তু তাদেরকে শেয়ার করতে ভুলবে না, আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি এটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।